অনেক শিক্ষার্থী সাজেশনের কথা বলেছিল, তাদের কথা চিন্তা করে এই 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান থেকে 2026-এ সাজেশন তৈরি করা হলো। এই যে লাস্ট মিনিট সাজেশন যারা পড়নি, আমার মতে আজকে শুধু 6 নাম্বারে গুলা দিলাম। 6 নাম্বারে আছে 3টা, 6 18 নাম্বার। এই কয়েকটা পড়লেই তোরা কমন পেয়ে যাবে। তার মধ্যে 3টা লেসন থেকে 3টা আছে। প্রথম লেসন থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, যেমন উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একবারে খুব 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 ইম্পর্টেন্ট এটা, কিন্তু এটা সবাই পড়তেই হবে। যারা পড়নি বা কম পড়েছ, এটা বারবার দেখবে, 5 স্টার দেওয়া আছে, এটা আসবে। আর আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ এবং আদর্শবাদের মধ্যে তুলনা, এই দুইটা একবারে খুব ইম্পর্টেন্ট করে রাখো। এই দুইটা তাদের মধ্যে দেখে যাবে। আবার মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করা, তারপর আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। এই লাস্ট যারা পড়াশোনা করে এই দুইটা কিন্তু দেখতেই হবে। এই দুইটা থেকে হয়তো তোরা কমন পেয়ে যেতে পারিস। তো এখান থেকে একটা 6 নাম্বারে হলো 1 লেসন থেকে। এবার 3 লেসন থেকে 6 নাম্বারে একটা আসবে, আর কোনো কোশ্চেন আসবে না। 6 নাম্বারে আছে, তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ধরে নাও 99% আসার সম্ভাবনা, বিশ্বায়নের প্রকৃতি বা বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করা। এটা কোশ্চেন 5 স্টার দেওয়া হয়েছে, এবং যারা পড়েনি এটাই কিন্তু সবাই পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। অথবা দিয়ে কোশ্চেনটা আসতে পারে, বিশ্বায়ন কিভাবে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে, অথবা দিয়ে এটা আসতে পারে। এটা কিন্তু প্রত্যেককেই কিন্তু পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই 2026-এ রাষ্ট্রবিজ্ঞান সাজেশনের মধ্যে 3 লেসনের ওর সাথে দেখে যাওয়া বিশ্বায়নের রাজনৈতিক পরিণতি আলোচনা করা, এটা হলো। তারপর 4 লেসন থেকে যে ইম্পর্টেন্ট, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আছে এখানে। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, এই দুইটা থেকে একটা কিন্তু কমন পাবে, কারণ অথবা দিয়ে থাকবে। এই দুইটা থেকে একটা অথবা থাকবে। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা, তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা। তারপরে ইম্পর্টেন্ট আছে পার্লামেন্ট ও সংসদের কার্যাবলী। এই 3টা পড়লে একটা হয়ে যাবে। তবুও দেখে নেবে, এই সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, এটাও 5 স্টার দেওয়া হয়েছে। হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, এটাও দেখে নেবে। লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক, তার মধ্যে তোরা যারা কিছুই পড়িসনি, সময় খুব কম পেলে, তাদের মাত্র কয়েকটা দেখে যাবে। এখানকার একটা 5 স্টার দিয়েছি, 2 নাম্বার। এখানকার একটা 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই 7টা যদি পড়িস তোরা কিন্তু 3টা কমন পেয়ে যাবে। আর 40-এর মধ্যে 40 আসবে। এর পরের দিন আমি 4 নাম্বারে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সাজেশন দেবো। তার জন্য একটু যদি ভালো লাগে একটু লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এর পরে যেটা সাজেশন দেবো তোদের কাছে যেন পৌঁছে যায়। এই কয়েকটা কম করে 7টা পড়বে, 1 নাম্বার, 2 নাম্বার এখানকার। আর 3 লেসনের 1 নাম্বারটা পড়বে। 4 লেসনের 1 নাম্বারটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট বা সংসদের কার্যাবলী, তারপর সুপ্রিম কোর্টের গঠন। যারা কিছুই পড়েনি, এই 7টা কোশ্চেন 6 নাম্বারে পড়ে নেবে। এই 7টার মধ্যে তোরা 7টার মধ্যে 3টা কমন পেয়ে যাবে।